আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি ওই অ্যান্টিডোটটা কাউকে দেবেন না, আর আমার বাড়ির লোক যায়নি। হোয়াট? আমাদের বাড়ির লোক বলে কে গেছে ওখানে? মধুবনী মিত্র। আমার মন বলছে কোনো গন্ডগোল হতে পারে। আর আর ম্যাডাম বলছি, আপনি অচিন্ত বাবুকে কন্টিনিউয়াসলি ফোন করতে থাকুন, আর ফোন ধরলেই বলবেন ওই অ্যান্টিডোটটা নিয়ে ল্যাব থেকে বেরিয়ে যেতে। আমার মনে হচ্ছে ওনার উপর অ্যাটাক হতে পারে। সব ঠিক আছে, চলো। আরশি চ্যাটার্জির বাড়ির লোক এসেছেন। হ্যাঁ, বেশ ঠিক আছে, তুমি ওনাকে ভেতরে আসতে বল। ম্যাডাম আপনি আসুন। নমস্কার, আমি মধুবনী মিত্র। আরশি আর সাক্ষ্য ফ্যামিলি ফ্রেন্ড, ওদের বাড়িতেই থাকি। আরশির অ্যান্টিডোটটা আমি নিতে এসেছি। ও, কিন্তু আমি তো আশিদের এখানে চলে আসতে বললাম। ওর শরীরটা খুব খারাপ, ও বিছানা থেকে উঠতেই পারছে না। বাড়ি থেকে এতটা রাস্তা জার্নি করে আসবে, ওই অবস্থাতেই নেই, তাই সাক্ষ্যই আমাকে পাঠালো। হ্যাঁ, কাল রাত্রেও তো আশির জ্বর ছিল। আমি তাই ভাবলাম অন্য কাউকে পাঠিয়েছে, মানে মল্লিকা ওখানে আছে, সেটা ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি এই অ্যাম্পুলটা রেডি করছি অ্যান্টিডোটের। আপনি কাইন্ডলি একটু বাইরে অপেক্ষা করুন, হয়ে গেলেই আমি আপনাকে ডেকে নেব। বিনয়, তুমি ওনাকে একটু বাইরে বসো। স্যার আপনি আমার সাথে আসুন। ম্যাডাম একটা কথা বলার ছিল। আপনার প্ল্যানটা কিন্তু সলিড। একটু পরেই আপনি আপনার হাতে অ্যান্টিডোটটা পেয়ে যাবেন। সে দেরি করা যাবে না। আরশি আর সাক্ষ্য আসার আগে যা করে আমাদের করতে হবে। এতবার ফোন করছি বাবা, ফোনটা তুলছে না কেন? উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? Yes. Now it's ready. শুনছেন? ওহো, oh my God. মলি 10 মিসড কলস। ওহো, ফোনটা সাইলেন্টে ছিল, আমি বুঝতেই পারিনি। তো মলি এতবার ফোন করছে কেন? এই তো বাবা রিং ব্যাক করেছে। আমাকে আমাকে একটু দিন। হ্যালো অচিন্ত বাবু, বলছি আপনি কোথায় আছেন? কেন, আমি তো ল্যাবেই আছি। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি ইমিডিয়েটলি অ্যান্টিডোটটা নিয়ে ল্যাব থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তোমার বাড়ির লোক তো অ্যান্টিডোটটা নিতে চলে এসেছে, তাহলে ওকে দিয়েই পাঠিয়ে। বাড়ির লোক মানে কোথায় এখন সে? ওনাকে বাইরে বসতে বলেছেন, বাইরে ওয়েট করছেন। অ্যান্টিডোটটা নিয়ে ওনাকেই দিতে যাচ্ছিলাম। কি? না 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 অচিন্ত বাবু, আপনি আপনি এটা করবেন না। আপনি ওই অ্যান্টিডোটটা কাউকে দেবেন না, আর আমার বাড়ির লোক যায়নি। হোয়াট? হ্যাঁ ডক্টর, ইনফ্যাক্ট আমরাই তো আশিকে নিয়ে আপনার কাছে যাচ্ছি। আমাদের বাড়ির লোক বলে কে গেছে ওখানে? ও, মধুবনী মিত্র, ওই অভিনয় জগতে ওদের। না না না, ও মধুবনী নয়, সায়ন্তনী। মানে ও যার নাম বলছে তার যমজ বোন। কি বলছো তোমরা? আমার তো সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি এবারে কি করব? বাবা বলছি কি যে বিনয় কি ওখানে আছে? বিনয় তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বিনয়ের কথা পরে হবে। আপনি একটা কাজ করুন, আপনি ল্যাবের দরজা ভেতর থেকে লক করে দিন, আমরা তার মধ্যেই পৌঁছে যাব।
ভেবেছিলাম তাই হলো। অচিন্ত স্যারের উপর বিপদ নেমে এলো। এত সময় লাগছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, কি করছে বুড়োটা কে জানে। তোমরা কেন এসেছো কেন? তোমাদের বাইরে দাঁড়াতে বললাম তো। সময় নষ্ট করে লাভ নেই ম্যাডাম, আরসি সাক্ষ্যজিৎ চলে আসলে গন্ডগোল হয়ে যাবে। রাইট, নে বড় অ্যাকশনে। চলো। এই কি? অ্যান্টিডোটটা কোথায় রেখেছেন? বলবো না। তুমি আশিস চ্যাটার্জির বাড়ির লোক নও। ও, এটা বুঝে গেছেন? তাহলে আর সময় নষ্ট করে কি লাভ বলুন, বলে ফেলুন কোথায় আছে। দেখুন, এটাও নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি অ্যান্টিডোটটা না নিয়ে যাব না এখান থেকে। বলে ফেলুন কোথায় আছে। আমি বলবো না, কিছুতেই বলবো না। এই ধরো ওনাকে। এই, কি করছো তোমরা? নিজেই খুঁজে নিই আমি। তুমি আর কি সময় মতো অ্যান্টিডোট সমেত অ্যাম্পিউলটা লুকিয়ে ফেলেছিল, না হলে এদের হাতে চলে গেলে তো সর্বনাশ হতো। কোথায় রেখেছেন? কোথায় রেখেছেন বলুন। মরে গেলেও আমি বলবো না, একমাত্র আশির সামনে ছাড়া কারোর সামনে মুখ খুলবো না। ভেরি সরি। দেখুন, আমি যদি না পাই অ্যান্টিডোটটা, তাহলে তো আমি আরশিকেও পেতে দেব না। আর আপনি যাতে আরশির কাছে মুখ না খুলতে পারেন সেই ব্যবস্থাটাও আমি করব। বিনয়, শুট হিম। বিনয়, একমাত্র তোমাকেই আমি বিশ্বাস করেছি, তুমি সেই বেঈমান। এক্সট্রিমলি সরি স্যার। টাটা।